নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর তার জন্য আমি ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, গাজর, নিয়েছি পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা কুচো। এইসব দিয়ে আজকে রেসিপিটা তৈরি হবে। আর লাগবে ঘি। তাহলে তোমরা দেখতে থাকো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। আর এখানে আছে সুজি। আমি এটা 1 প্যাকেট সুজি নিয়েছি। আজকে রেসিপিটা হবে মূলত সুজির রেসিপি। আমরা সুজি বিভিন্নভাবে খেয়ে থাকি, কিন্তু এটা আলাদাভাবে আমি তৈরি করে তোমাদের সামনে শেয়ার করছি। সুজিটাকে ভেজে নেওয়ার জন্য আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তারপর সুজিটাকে দিয়ে এই সুজিটাকে একটু ব্রাউন করে ভাজতে হবে, একটু সুজির কালারটা যেন বাদামি ধরনের হয়। তাহলে তোমরা বুঝতে পারবে যে সুজিটা ভাজা হয়ে গেছে। তোমরা এইভাবে সুজিটা ভাজতে হবে। আর সেটা সম্পূর্ণ ঘি দিয়ে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এটা অন্য পাত্রে রাখলাম। রাখার পরে এবার তেল দিচ্ছি। বাদবাকি যে আমার সবজিগুলো আছে সেই সবজিগুলোকে একটু ভেজে নিতে হবে। তার আগে আমি পেঁয়াজটাকে ছেড়ে দিলাম। পেঁয়াজটাকে ছেড়ে দেওয়ার পরে সেই পেঁয়াজটাকে একটু হালকা করে ফ্রাই করে নিলাম। নেওয়ার পরে সেখানে কিছু কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিলাম। দেওয়ার পরে দিয়ে দিলাম গাজরের টুকরোগুলো। দেওয়ার পর সঙ্গে দিয়ে দিলাম আলুর টুকরোগুলো। এবার দিয়ে সবগুলোকে একটু করে ফ্রাই করে নিতে হবে, যাতে সেদ্ধ ভালোভাবে হয়। তাই ফ্রাইটা একটু বেশি করেই করতে হবে, কারণ এতে জল সামান্য ইউজ হবে। এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে কিছু নুন, কিছু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দেওয়ার পরে এবার কী করবো, এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। নেওয়ার পরে আমার যে ঘি দিয়ে ভাজা সুজিটা আছে সেই সুজিটাকে আমি ছেড়ে দিলাম। দেওয়ার পরে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ যে সুজির কালার চেঞ্জ হয়েছে, যেহেতু হলুদ দেওয়া হয়েছে। এবার সঙ্গে দিতে হবে এবার জল। আর এই জলটা ইউজ করার সময় সাবধানে ইউজ করতে হবে, কেননা একবারে জল দেওয়া যাবে না, তাতে সুজি জলা কাটা হয়ে যাবে। এরকম করে অল্প অল্প করে জল দিতে হবে। আর যখন শুকোবে তখন আবার জল দিতে হবে অল্প পরিমাণে। তাছাড়া একসঙ্গে যদি তোমরা সুজি এবং ওই সবজিগুলোকে সেদ্ধ করার জন্য জল দিয়ে থাকো, তাহলে সুজিটা ঝরঝরা হবে না। তোমরা দেখতে পাচ্ছ সুজি আমার ঝরঝরা আছে, সেই জন্য বারবার বলছি অল্প করে জল ইউজ করবে। করার পরে আমার সুজিটা মোটামুটি রেডি হয়ে গেছে, একদম খুব ঝুরঝুরো। এটা তোমরা বিকেলের টিফিনে ইউজ করতে পারো, খুব সুন্দর একটা খাবার। আর তোমরা যারা একটু মিষ্টি পছন্দ করো, সঙ্গে কিছু চিনিও দিতে পারো। আমি একটু পছন্দ করি তাই চিনি দিয়ে দিলাম, তাহলে একটু মিষ্টি মিষ্টি নোনতা নোনতা লাগবে, খুব ভালো টেস্ট হবে। তোমার ভিডিওটা তাহলে দেখতে পাচ্ছ আমি কীভাবে এই সুজির ভাজা তৈরি করলাম। আর সত্যি এটা মানে বিকেলের টিফিনের একটা দুর্দান্ত রেসিপি। এরপর আমি গ্যাস বন্ধ করে দিলাম, কারণ আমার সুজিটা রেডি হয়ে গেছে। আর এটাকে এখন পরিবেশনের পালা। আর এটা তোমরা খালি মুখে বেশ সুন্দর টিফিনে খেতে পারো, সেটা বিকেলবেলা হোক বা সকালে হোক। এটা একটা খুব ভালো খাবার, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবে। আজকে এখানেই বন্ধুরা, ধন্যবাদ।